এই বুড়ো, তিনটে লুচি ঘুগনি দে তো। হ্যাঁ করে দিচ্ছি। আরে চন্দনা তুই? আরে সুরেশ তুই? আরে আমি ভালো আছি। এত বছর পরে দেখা, আমরা তো রীতিমতো বুড়ো বুড়ি হয়ে গেছি। এই শোন, বুড়ো তুই হয়েছিস, আমার মা এখনো ইয়াং আছে। মা, আমি তোমার জন্য গর্বিত, আমার সোনা মা। থ্যাংক ইউ রে মা। এরা কি তোর দুই মেয়ে? হ্যাঁ, এরা আমার দুই মেয়ে। তাহলে তো আমি ভাবলাম আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আমরা নিজের মাকেই প্রণাম করি না, তুই আবার কে রে? চন্দনা, তোর মেয়েদের তো কোনো শিক্ষা দীক্ষাও দিসনি। কথা বলছে কিভাবে অসভ্যের মতো কথা বলছে। আমাদের মা না কখনো কোনো কিছুতে বাধা দেয় না, আর সবাইকে এরকম প্রণাম করতেও বলে না। আমাদের একটা ইমেজ আছে, আমরা কি এইসব প্রণাম টনাম করে এটাকে নষ্ট করে দেবো? শোনো মা, মানুষ যতই উন্নতি করুক আর যতই বড় হোক, তাদের কোনো শিক্ষা দীক্ষা বলা উচিত না। অন্তত বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তো জানা দরকার। আমি হয়তো কম টাকা রোজগার করি, কিন্তু আমাদের সন্তানদের খুব ভালো শিক্ষা দিয়েছি। আরে সুরেশ, তোর সব বাদ দে। ওই তো দেখছি তোর শিক্ষা সংস্কার, এই তো এই দোকানে এনে নামিয়েছিস। আর আমাদের দেখ, আমরা কত দূর এগিয়েছি, কত বড় লোক হয়ে গেছি। আমি হয়তো কম টাকা রোজগার করি, কিন্তু আমাদের সন্তানদের খুব ভালো শিক্ষা দিয়েছি। বাবা, হ্যাঁ। আমাকে ডেকেছিলে? হ্যাঁ, দেখ না, এই তোদের চন্দনা আন্টি, যার কথা আমি বলেছিলাম তোর, আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবসময় ওনার কথা বলো। আরে থাক থাক, পায়ে হাত দিতে হবে না। আরে কি বোকা, পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এই কোন যুগে বাস করছিস? মনে হয় না আপডেট হয়নি। এটাই তো সংস্কার। মানুষ কম টাকা রোজগার করলেও নিজের সংস্কৃতি ভুলে যাওয়া উচিত না। আর ভদ্র মানুষই জীবনে উন্নতি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর তোর শিক্ষা সংস্কার তোর কাছেই রাখ। আমাদের খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দে। আমিও কাদের বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। বাবা, আমি কিছু করে দেবো? গিয়ে ওই ভেতরে পেঁয়াজগুলো কেটে দে। আচ্ছা ঠিক আছে। বাবা, আজকে বেচা কেনা না ঠিক হলো না, আজকে লস হবে। কেন? বাবা, ওই দেখো আন্টি। কি হয়েছে চন্দনা, তুই কাঁদছিস কেন? হ্যাঁ সুরেশ, আমার কপালটাই খারাপ। আমি সন্তানদের ঠিক শিক্ষা দিতে পারিনি। আমি সব সময় টাকারই গুরুত্ব দিয়েছি। আজ আজ আমার মেয়েরা মদ খেয়ে বাড়ি ঢুকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি বলছিস, কি হয়েছে? আমি আমার মেয়ের বিরুদ্ধে জামাই